নবী মুস্তাফায় আল্লাহ আদমকে তৈরি করে, বলেন না আল্লাহু আকবার বলেন। আল্লাহকে আদমকে আল্লাহ তৈরি করে রুহুকে হুকুম করে, যাও রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু উহু, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু। অন্ধকারে থাকা বিষন্দায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়, বলো না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মাদি আদমের কলবে দিলেন মাখি, আল্লাহু আকবার বলেন না। এবার নূরে মুহাম্মাদি বাবা আদমের কলবে দিলেন মাখি, আল্লাহ রুহুকে বলে যাও না হেতায়। রুহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, রুহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই। আদম দেখতে সুন্দর দেখা যায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়, বলো পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। কঠিন হাসরের দিনে দয়াল নবী বিনে কে করিবে পার যে আমায়। ভেবে বলে আসসাবেরি তুমি পারের কান্ডারি, ভেবে বলে আল সাবেরি তুমি পারের কান্ডারি। রইলাম তোমার দিদারের আশায় গো সময় যায়, পরদরত নবী মুস্তাফায়, বলো না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। এ আল্লাহর আশিকরা, পর্দালের মা বোন ও আমার যুবকের দলেরা, আমার মাওলা কাদের কুদরত কত সুন্দর করিয়া তোমাকে আমাকে বানাইলো। আমার মাওলা কত সুন্দর চেহারা দেশে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই। একটা ঢাইস থেকে একটা খোলা একটা শ্বাস থেকে যত মালামাল বাইর হয় একই ডিজাইনের বের হয়, কথা কয় না কা, কারণ শ্বাস হইল এক, মাল বাইরাইবেও এক। তোমার মার পেটটাও তোমার মাওলার কুদরতি দিয়ে একটা শ্বাস বাবা, তোমার মায়ের পেটটা তো মাওলার কুদরতি একটা খোলা, আমার মাওলার কুদরতি একটা শ্বাস। রেহেমের ভিতর থেকে 10টা সন্তান বাইর হইল, বড় ছেলের সাথে ছোট ছেলের কোনো মিল নাই। কাদের কুদরতদারি দরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল তুহি কদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নেখাদার। এক জমানা সোবতে বা আউলিয়া বেতরা সাত সালে তওয়াত বেরিয়া। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি নাদানরা বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে বাবা অল্প জালে এসেছে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। কথা ঠিক কিনা জোরে কর। আমার মাওলায় কত সুন্দর করে তোমার আমারে বানাইলো, একটু চেহারা দিয়ে চাইয়া দেখছুনি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে মাওলাকেও চিনছে। আমার নিজকে নিজেই চিনে ফেলাইতে পারো, আল্লাহকে চিনতে পারবা বাবা। এ যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, নিজের দিকে একটু লক্ষ্য করে চাইয়া দেখো। আমার মাওলা কত সুন্দর করিয়া তোমার পাশের বাড়ি একটা ছেলের চোখ দুইটা নাই বাবা। কত ছেলে তোমার মতো আমার মতো জুয়ান
তোমাকে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর হাঁটার তৌফিক ক্ষমতা দিল, কত লোকের বাজান চেহারা সুন্দর পাও নাই বাবা। ঢাকার শহরে দেখি খোরাইয়া খোরাইয়া বিভিন্ন কায়দা হাঁটে, আর আমাদের কাছে দুইটা হাত পাতিয়া দেয়, বলে হুজুর আটটা চলিয়া কাজ করিয়া খাইতে পারি না, যা পারেন হুজুর আমাদের হাতে দিয়া সাহায্য করেন। বলে কি বলে না, বলে কি বলে না। কত লোকের দেখা যায় বাজান সব কিছু ঠিক আছে, চোখ দুইটাও আছে বাজান, কিন্তু চোখে পাওয়ার নাই। কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আস আমারে বানাইলি। রওনা দিছি আপনাদের মাহফিল আসার জন্য। ফতুল্লা, যখন নারায়ণগঞ্জে ফতুল্লা থানা, ওখানে 5 তলা নামে একটা জায়গা আমি থাকি বাবা। ওইখান থেকে রওনা দিয়ে স্টেডিয়াম একটা জায়গার নাম সাইনবোর্ডের আগে যখন ওই জায়গায় এসে দাঁড়াইলাম, আমি রাস্তার মাঝখানেও যাই নাই, আমি আল্লাহ গাড়ির জন্য অপেক্ষা করতেছি রাস্তার কিনারায় দাঁড়াইয়া। আমার কাছে গাড়ি আসার কোনো কথা না, আমি তো এমনি সাইডে দাঁড়াইয়াছি বাবা। এর মধ্যে মনে হইল একটা বাতাসের মতো আসলো, বাতাসটা গায়ে লাগলো, আর আমি